কোথাও একটা শুনেছিলাম ইয়োর লাভ ল্যাঙ্গুয়েজ ইজ সামথিং উইচ ইউ ডিডন্ট রিসিভ অ্যাজ এ চাইল্ড। বড় হয়ে জিনিসপত্রগুলো মিলিয়ে দেখলাম যে আদতেই বিষয়টা সত্যি। যেমন ধরুন, যে ছোটোবেলা থেকে অশান্তি অবহেলা দেখেছে, সে চাইবে তার ভবিষ্যৎ পার্টনার একটু তাকে শান্তি দিক, তার মনের অস্থিরতাগুলোকে দূর করুক। যে ছোটোবেলায় তার বাবা মার কাছ থেকে শুনেছে যে এটা পারবো না ওটা পারবো না, সে ভাবে যে তার ভবিষ্যৎ পার্টনার যেন তার ছোটো বড় অ্যাচিভমেন্টগুলোকে নিয়ে হই হুল্লোড় করুক, মজা করুক, জমজমাটি অনুষ্ঠান করুক। ছোটো বয়সে মলেস্টেড হওয়া কোনো শিশু বড় হয়ে হয়তো তারই পার্টনারের কাছ থেকে একটা স্টেবল রিলেশন চায়, এমন কাউকে চায় যে তাকে এই নোংরা পৃথিবীর থেকে আগলে রাখবে। যে ছোটোবেলায় তার ইমোশনাল আনস্টেবল পিতামাতার রাগ দেখেছে, সেভাবে হয়তো বড় হয়ে গিয়ে তার পার্টনার এমন কেউ হোক যে তার রাগ, কষ্ট, দুঃখ এগুলোকে বুঝুক। যার সারা জীবন কেটেছে অন্যের সঙ্গে তুলনা করে, ছোটোবেলায় এমন হয়তো হয়েছে তার বাবা মা তার সাথে তাকে প্রচুর লোকের সঙ্গে তুলনা করেছে আর সবসময় ছোট করেছে, সে ভবিষ্যতে এমন একজন পার্টনার চায় যে তাকে একদম সকলের থেকে, সকলের তুলনায় সুন্দর এবং ভালো বলে প্রশংসা করুক। ছোট থেকে পরিবারের দায়িত্ব নেওয়া, তুমি তো বেশ দায়িত্বশীল, ম্যাচিওর্ড, এরকম শোনা মানুষটাও কখনো কখনো চায় যে এমন কেউ তার কাছে আসুক যার সামনে এসে তার শক্ত খোলসটাকে খুলে নরম মনটাকে আগলে দিতে পারবে। এই যে ছোটোবেলার ট্রমাগুলো, এগুলো বড় হয়ে আমাদের বড়বেলাটাকে এতটা নিয়ন্ত্রণ করে গভীরভাবে, এটা কেমন একটা অবিচার না? নিজের ওপর তো বটেই, প্রিয়জনের ওপরও। আর তারপরেও আমরা বলি যে মানসিক স্বাস্থ্য একটা মিথ। এটা নিয়ে এত মাতামাতি করার কিছু নেই, সবাই কষ্ট পায়, তুমিও কষ্ট পাও, এভাবেই সহ্য করতে হয়। শক্ত না হলে মানুষ হবে কী করে? আচ্ছা, একটা সত্যি কথা বলুন তো, মানুষ হতে গেলে কি সত্যিই খুব শক্ত হওয়া প্রয়োজন? কি জানি বাবা।